আপনার বাসার রং কি আপনার মুড আর সাইকোলজির উপর প্রভাব ফেলে? উত্তর হলো হ্যাঁ। ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রে কালার সাইকোলজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা জানবো কোন রং আপনার উপর কী প্রভাব ফেলে এবং ঘর সাজানোর ক্ষেত্রে কোন রং আমরা কিভাবে বেছে নিব। হোয়াইট কালার, যেটি হলো পবিত্রতা এবং শান্তির প্রতীক। যদি আপনি মিনিমালিস্ট লুক চান সেক্ষেত্রে হোয়াইট কালার হবে আপনার জন্য বেস্ট চয়েস। তবে অতিরিক্ত হোয়াইট কালার কিন্তু আপনার জন্য একঘেয়েমি নিয়ে আসতে পারে। তাই আপনি যদি মিনিমাল লুকে আপনার ঘরটা সাজাতে চান তাহলে হোয়াইট কালার দিয়ে আপনি আপনার রুমটাকে আরও সুন্দর এবং বড় করে তুলতে পারেন। ব্লু কালার, যা হলো প্রশান্তি এবং স্থিরতার প্রতীক, যা রুমকে ঠান্ডা রাখে এবং সেই সাথে একটা রিল্যাক্সিং পরিবেশ দেয়। তাই বেডরুম এবং স্টাডি রুমের জন্য ব্লু কালার অন্যতম বেস্ট চয়েস। তবে ডিপ ব্লু কালার কিন্তু রুমকে অনেক সময় কনজেস্টেড দেখায় এবং আপনাকে বিষণ্ণ করে তুলবে। গ্রিন কালার, এটি ভারসাম্যের প্রতীক। এটি একদিকে যেরকম আপনার চোখের শান্তি, ঠিক তেমনি মানসিক চাপ কমায়। তাই বেডরুম, লিভিং রুম, এমনকি ওয়াশরুমেও আপনি এই কালারটি ব্যবহার করতে পারেন। গ্রে কালার, মডার্ন ডিজাইনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই রং। এটি আপনাকে স্টাইলিশ এবং সেই সাথে সলিড একটা লুক দেবে। তবে যদি এই রঙের সঠিক ব্যবহার করা না হয় তাহলে গ্রে কালার কিন্তু বিষণ্ণতা সৃষ্টি করে। পিঙ্ক কালার, কোমলতা এবং ভালোবাসার প্রতীক। গার্লস বেডরুম কিংবা সেই সাথে কোনো রোমান্টিক পরিবেশ তৈরি করার জন্য কিন্তু পিঙ্ক হতে পারে দারুণ চয়েস। লাইট পিঙ্ক আই সুদিং হলেও ডিপ পিঙ্ক কিন্তু মাঝে মাঝে অস্বস্তির কারণ হতে পারে। ইন্টেরিয়র ডিজাইনের রং শুধু আপনার ঘরের সৌন্দর্য নয়, আপনার মানসিক অবস্থার উপরও প্রভাব ফেলে। তাই সঠিক রং ব্যবহার করে আপনার ঘরকে এমনভাবে সাজান যা আপনার মনের রঙের সাথে পুরোপুরি মানানসই। এরকম আরও টিপস পেতে আমাদের ফলো করুন।